তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো আজকের এই ভিডিওটা জেই মেন্স 2026-এর যারা অ্যাসপিরেন্টস আছো তাদের জন্য হেল্পফুল হবে। তো দেখো, এখানে আমরা ওভারঅল কথা বলবো যে লাস্ট কিছু ইয়ারে কতজন স্টুডেন্টস কমপ্লিট করেছিল, মানে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কত ছিল জেই মেন্সে। কারণ আমরা জানি জেই মেন্স হিউজ নাম্বার অফ স্টুডেন্টস কিন্তু এক্সাম দেয় প্রতি বছর। এর সাথে সাথে সব থেকে ইম্পর্টেন্ট যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টের ডাউট থাকে যে দাদা কোন শিফটে এক্সামের যে লেভেল, মানে কোশ্চেন পেপারের যে লেভেল সেটা ডিফিকাল্ট হয়। তো সেটাও এই ভিডিওটা দেখার পর তোমরা বুঝতে পেরে যাবে। ডিটেলসে আমরা অ্যানালিসিস করবো প্রতিটা ইয়ারের দুটো সেশনেরই আমরা অ্যানালিসিস নিয়ে নিয়েছি ইন্ডিভিজুয়াল শিফটে, যে হ্যাঁ মর্নিং শিফটে কীরকম কোশ্চেন পেপার হয়, বা নেক্সট ডে মানে 4 দিন বা 5 দিন ধরে এক্সাম হয়, তো সেকেন্ড ডে বা লাস্ট ডে কোন পার্টিকুলার ডেটে এক্সামের যে পেপার লেভেল সেটা ডিফিকাল্ট আসে বা কাট অফ কী যায় না যায়, তো সেই ব্যাপারে ডিটেলসে ডিসকাশন হবে। তো দেখো, শুরুতেই আমি ম্যাথামেটিক্স বা ফিজিক্স বা কেমিস্ট্রির কীরকম কী ট্রেন্ড থাকে এনটিএর তরফ থেকে সেটা এখানে মেনশন আছে। যেরকম ম্যাথামেটিক্স দেখো একটু হলেও ডিফিকাল্ট কিন্তু আসে, তার কারণ কি 2024 আর 25-এর পেপার যদি দেখো, ইভেন যেগুলো ইজি শিফটে বলা হয়েছে না, সেখানেও কিন্তু ম্যাথ যে কোশ্চেন পেপার ছিল, ম্যাথের যে কোশ্চেন লেভেল ছিল সেটা কিন্তু লেন্দি ছিল, মানে টাইম টেকিং ছিল, ঠিক আছে। আর ক্যালকুলাস থেকে মোস্টলি কোশ্চেন এসেছিল আমরা যেরকম জানি, আর তার সাথে সাথে ভেক্টর বা কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে, সাথে সাথে ফিজিক্স যদি দেখো তো ফিজিক্স ফর্মুলা বেসডই আসে জেনারেলি, বাট 2025-এ একটু ডিফিকাল্ট ছিল যে কোশ্চেন পেপার ছিল লেভেল। আর নেক্সট হচ্ছে কেমিস্ট্রি তো মোটামুটি ইজি আছে, যেরকম আমরা ডাব্লিউবিজিতেও দেখি যে ইজি। তো কেমিস্ট্রি পুরোপুরি এনসিআরটি বেসড, কেউ যদি এনসিআরটি ভালো করে ক্লিয়ার করে যায় তার কাছে কেমিস্ট্রি খুব একটা চ্যালেঞ্জিং মনে হবে না। আচ্ছা, এবার যদি আমরা শিফট ওয়াইজ ডিফিকাল্টি লেভেল দেখি, তো 2025-এর যে সেশন 1 ছিল, মানে জানুয়ারির যে ডিফিকাল্টি লেভেল, সেটা এখানে দেখো ভালোভাবে মেনশন আছে অ্যানালিসিস করার পর। এর সাথে সাথে সেশন 2 এর মানে এপ্রিলের যে ডিফিকাল্টি লেভেল সেটাও আমরা দিয়েছি। এবার অনেকের এখানে একটা কন্ট্রোভার্সি থাকে যে আমাদের যে ফেজ 1, যেই মেন্সের ফেজ 1 সেটা বেশি, জানুয়ারিরটা বেশি টাফ হয় নাকি এপ্রিলেরটা বেশি টাফ হয়। তো এটা ওভারঅল অ্যানালিসিস দেওয়া আছে, অনেক স্টুডেন্টসের থেকে আমরা ফিডব্যাকও নিয়েছি। তোমাদের কার কি অপিনিয়ন তোমরা কমেন্ট করে জানাতে পারো। বাকি 2024-এরও সেমভাবে এখানে দেওয়া আছে। দেখা যায় প্রথম দিকের সেশনগুলো একটু মানে ইজি হয়, ঠিক আছে, প্রথম দিকের ডেটে যে পরীক্ষা পড়ে যাদের সেগুলো একটু ইজি হয়, আর লাস্টের দিকে যত যেতে থাকে তত একটু টাফনেসটা বাড়ে। মানে জেনারেল ট্রেন্ড আমি তোমাদের বললাম। তো 2023 অব্দি আমরা কিন্তু দিয়ে রেখেছি ডেটা। বাকি এবারের কি 2026-এর এক্সপেকটেশন আছে সেটাও মানে প্রথম দুদিন আমি যেরকম বললাম একটু ইজি থাকে, বাকি মিডিল শিফটগুলোতে কীরকম কি যেতে পারে এটা তোমরা মানে একটু এক্সপেকটেশন রাখতেই পারো। প্রথম শিফটগুলোর ওপর ভ্যারি করে ব্যাপারটা। তোমাদের কার কোন ডেটে পড়েছে, কোন শিফটে পড়েছে সেটা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।